নৈহাটি গৌরীপুরে ঝোপ জঙ্গল থেকে উদ্ধার 10টি তাজা বোমা। নৈহাটির গৌরীপুরে বন্ধ ঝুট মিলের সামনে পরিত্যক্ত ঝোপ জঙ্গল থেকে মঙ্গলবার বেলায় পুলিশ 10টি তাজা বোমা উদ্ধার করেছে। ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। তৃণমূলের অভিযোগ, নৈহাটিতে অশান্তি পাকাতে বিজেপির লোকজন ওই জঙ্গলে বোমা মজুত রেখেছিল। তাদের দাবি, কয়েকদিন আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং গৌরীপুর চৌমাথায় গরম বক্তৃতা দিয়েছিলেন। তার ফলস্বরূপ আজ বোমা উদ্ধার। অপরদিকে বিজেপি ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, তৃণমূল ব্যারাকপুরকে বোমা বন্দুকের ওপর দাঁড় করিয়েছে। ওখানকার কাউন্সিলর, বিধায়ক এবং সাংসদ সবই তো তৃণমূল। ওরা খুঁজে বের করুক কারা বোমা মজুত রেখেছিল। সেটা না করে উল্টে ওরা বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। তাদের দাবি, পার্থ ভৌমিক ভোটের আগে গুন্ডারাজ খতমের প্রতিশ্রুতি দিয়েছিলেন, উল্টে ব্যারাকপুরে গুন্ডারাজ বেড়েছে। আপনারা তো সকলেই জানেন যে কিছুদিন আগেই গৌরীপুর চৌমাথায় ভারতীয় জনতা পার্টির একটা সমাবেশ ছিল। গরম বক্তব্য রেখে গেছেন দেশের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার সাথে এখানকার যিনি বাহুবল ছিলেন এক সময় এবং প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয়। এই ধরনের প্রোগ্রাম করে যাওয়ার পর তারপর গৌরীপুর অঞ্চল যেটা শান্ত রয়েছে, নেতা পার্থ ভৌমিক যতক্ষণ রয়েছেন এবং 2024 নির্বাচনের সময় এখানকার সাধারণ আমজন জনতা সাথে ওনাকে জয়লাভ করিয়েছে। তারপর গোটা ব্যারাকপুর শান্ত। এই বক্তব্য, গরম গরম বক্তব্য রাখার পর এই ধরনের বোমা পাওয়া যাচ্ছে। 2026 নির্বাচন তো সামনে। এই 26 নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতার পার্টি যারা 2-4 জন উইপোকা রয়েছে এই অঞ্চলে এবং যার নেতৃত্বে প্রাক্তন সাংসদ দিচ্ছেন, আমরা বুঝতে পারছি, কিন্তু এইসবে ঠাঁই নাই। পুলিশ এসছিলেন। দেখেন, এটা নতুন কিছু না, আশ্চর্য হওয়ারও কিছু না। ব্যারাকপুর বোমা পাওয়া যাবে, এটাই তো ঘটনা। পার্থ ভৌমিক ব্যারাকপুরটাকে তো বোম বন্দুক বারুদের ওপর তৈরি করে রেখেছে। 14 নম্বর ওয়ার্ড, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। 14 নম্বর ওয়ার্ড মসজিদের পাশে, সেখানকার কাউন্সিলর হচ্ছে তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের। তৃণমূল ব্যারাকপুরকে বোমা বন্দুকের উপর রেখে দিয়েছে। আর যেটা কথা হচ্ছে যে দোষ বিজেপির উপর চাপাচ্ছে, সব কিছুই তো ওদের। চটিচাটা পুলিশও ওদের, এমএলএ ওদের, এমপি ওদের, কাউন্সিলর ওদের। তা ওরা দেখুক, খুঁজে বার করুক। আর আমরা বোমা বন্দুকের রাজনীতি করতে ভালোবাসি না, করিও না। পার্থ ভৌমিক যে প্রতিশ্রুতি দিয়ে ব্যারাকপুরে জিতেছিল, সেটাতে উনি সম্পূর্ণ ব্যর্থ। ব্যারাকপুরের সমর্থক হয়ে গেছে বোমা, বন্দুক, গুলি, পিস্তল। পার্থ ভৌমিকের নেতৃত্বে এগুলো সবগুলো হচ্ছে। এর মূল সাকরেত হচ্ছে নৈহাটির এমএলএ সনদ দে। এত বড় একটা মিছিল দেখে গত 10 তারিখে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সভাপতি সুকান্ত দা ওখানে এসেছেন। বিজেপির নৈহাটিতে মিছিল দেখে পার্থ ভৌমিক, সনদ দে ভীত সন্তুষ্ট হয়ে বিজেপি কর্মীদের আক্রমণ করার জন্য বোমগুলো জড়ো করেছে। আমি নৈহাটি থানাকে অনুরোধ করব, সঠিকভাবে তদন্ত করুন, দোষীদের ইমিডিয়েট শাস্তি দিন। পার্থ ভৌমিক গুন্ডারাজ খতম বলতে, পার্থ ভৌমিক তো নিজে গুন্ডা তৈরি করছে। প্রত্যেক দিন একদম বোমা পাওয়া যাচ্ছে, কোথাও না কোথাও কিছু না হলে একটা ফায়ার করে দিচ্ছে। একদিন আপনি একটা দেখান, একটা দেখান। লাস্ট মাস থেকে 1 বছর চলে যান, 2 বছর চলে যান, যেদিন থেকে পার্থ ভৌমিক এমপি হয়েছে সেদিন থেকে এমন একটা ঘটনা দেখান ব্যারাকপুরবাসী শান্তিতে আছে, যেখানে বোমা পড়েনি, গুলি চলেনি, কেউ কাউকে মার হয়নি, রক্ত ঝরেনি। পার্থ ভৌমিক এইটাকে বোমা বন্দুকের রাজধানী করে দিয়েছে ব্যারাকপুরটাকে। ব্যারাকপুরবাসী হিসাবে ব্যারাকপুরবাসী পার্থ ভৌমিকের জন্য লজ্জা বোধ করছে।